দুয়ারেই হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন। আগামী 10ই মার্চ বাংলা জুড়ে জনগর্জনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্রিগেড জুড়ে চলছে জোর কদমে প্রস্তুতি পর্ব। মূল বিরোধী শিবিরকে মোক্ষম ট্রেলার দেখাতেই দিকে দিকে চলছে প্রচার পর্ব। এদিন হুগলি চণ্ডীতলার জনাইয়ের চণ্ডীতলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় প্রচার সভা। সেই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক স্বাতী খন্দকার, মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ, হুগলি সাংগঠনিক জেলা যুব সভাপতি শুভদীপ মুখার্জি, ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অনিক খন্দকার, হুগলি জেলার নমশূদ্র ও বাস্তু সেলের সভাপতি সমর মধু, পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ ঘোষ, প্রধান মনোজ সিনহা সহ একাধিক ব্যক্তিত্ব। এদিন সন্দেশখালী সহ 100 দিনের কাজের বকেয়া থেকে শুরু করে আবাস যোজনার বরাদ্দ অর্থ বঞ্চনাকে কেন্দ্র করে একের পর এক প্রসঙ্গ উঠে আসে নেতৃত্বদের বক্তব্যে। এরপর অপেক্ষা কেবল 10ই মার্চে। রাজ্য সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ এসে গেছেন আমাদের এই বক্তব্য রাখার জন্য। আমাদের স্টেট কমিটি থেকে এটা নির্ধারণ করে দিয়েছেন বা তৃণমূল কংগ্রেসের ঘরানাতে মানে ছিলেন, তারা যদি এতদিন ধরে গান্ধীজির নাম করে হঠাৎ যদি গডসের নাম করেন তাহলে তো সেটা খুব অত্যন্ত দুর্ভাগ্য। আমরা তো বললাম যে এই ধরনের ব্যাপারগুলো এফেক্ট করে না বাংলার মানুষ। মমতা ব্যানার্জি ঘাসের ওপর জোড়া ফুল এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তাকে দেখে দলটা করে। মানুষ আমাদের পাশে আছে এবং এত উন্নয়ন। আপনি রাস্তাঘাট এইখানের যে প্রত্যেকটা রাস্তা আপনি দেখুন, কংক্রিটের দুদিকে ক্ষেত, মাঝখানে কংক্রিটের রাস্তা। লাইট কোথায় ছিল সিপিএম এর আমলে? স্বাস্থ্যসাথী সিপিএম 34 বছরে একটা কন্যাশ্রী, একটা লক্ষ্মীর ভান্ডার দিতে পেরেছে, আমরা দিতে পেরেছি। মানুষ জানে কর্মসংস্থান, আইটি হাব, একের পর এক সিলিকন ভ্যালি, এগুলো তো বিভিন্ন কর্মসংস্থান আমরাই করছি। আমরা দেখছি আগামী দিনে ভোট হবে, একদিকে 100 টাকার পেট্রোল, 1000 টাকার গ্যাস, আর একদিকে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার। এর উপরে দাঁড়িয়ে ভোট হবে। আপনি 100 টাকার গ্যাসের দিয়ে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে কি আপনাকে 50 টাকায় দিচ্ছে, বা 1100 টাকার গ্যাসটাকে আপনাকে 200 টাকায় দিচ্ছে। এই উন্নয়নের উপরে দাঁড়িয়ে ভোট হবে। একদিকে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার, আর একদিকে 100 টাকার গ্যাস আর 1200 টাকার গ্যাস, 100 টাকার পেট্রোল। যে পদত্যাগের ব্যাপার, সে পদত্যাগ আল্লাহ রোজ দলে আছে, রোজ সভা করছে। আজকেও ডায়মন্ড হারবারে সভা করছে, দেখছিলাম। রোজ প্রেসে বলছে দলের সৈনিক, মানবে মানা যে দলেই আছে। আর তাপসের কথা বলছি, আমি তো বললাম যে আপনার অভিজ্ঞ থাকতেই পারে, দলের মধ্যে আলোচনা করুন। যেই তাপসরা, আমি উত্তর কলকাতার ছেলে, যেই তাপসরা আমাদের মায়ের সভাপতি কি দিয়েছে সেটা দেখো, তোমায় কি দিয়েছে তা আমাদের এমনভাবে গর্জন তুলতে হবে যে জনগর্জনের মধ্য দিয়ে এই বাংলায় আমাদের লোকসভা ভোটের পাওনা অনেক আগেই দিয়ে গেছে, এবং সেই জনগর্জন সারা বাংলার লোক দেখে মনে করুক যে এই জনগর্জন থেকে তৃণমূল কংগ্রেস 42 করেই থাকবে। এটাই আমাদের প্রতিশ্রুতি। তাই আমি সকলকে একটা কথাই বলবো, আপনারা যারা অভিরাজি হয়ে এখানে বসে আছেন, আপনাদের সকলের প্রস্তুতি নিতে হবে। আরো বেশি বেশি লোক নিয়ে আমরা সেই জনগর্জন সবাই যাব। কেননা আমাদের নেতা নেত্রী যারা আছেন তারা ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায় পথসভা করে, জমায়েত করে আমরা যাতে। দেখেন, জনগর্জন সত্যি ওই দিন আপনারা দেখতে পাবেন কলকাতার বুকে রাজপথ পুরো ভরিয়ে দেবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর যেটা আপনারা বলছেন একটা করে নেতা চলে যাচ্ছে, দেখেন এটা আমাদের কাছে একটা হাস্যকর ব্যাপার। অর্থাৎ যারা চলে যাচ্ছে 2-1 তার থেকে বেশি এবার আমাদের দিকে ভিড়ছে। আজকে দেখতে পেলেন যে মুকুটমণি যিনি বিধায়ক, সেও আজকে মানে টিএমসিতে যোগদান করলেন, বিজেপির বিধায়ক। তা আমাদের তাপসরাই গেছে, সেটা আমরা কিছু মনে করি না। সে অনেকদিন আগে থেকেই ভেবেছে লোকসভার টিকিট পাবে হয়তো অন্য দলে গেলে, তাই সে চলে গেছে স্বার্থের জন্য। যারা মন দিয়ে দলটা করে, দিদিকে যারা ভালোবাসে, মামাটি মানুষকে যারা ভালোবাসে, তারা এই দলে ছিল, আছে, থাকবে। আমি হুগলি নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আমাদের কয়েকশো লোক ওখানে যাবেন, নেতাকর্মীরা, এবং আমাদের যারা প্রত্যেকটা ব্লক থেকে আমাদের অনেক লোকেই যাবে। আমরা সবাই বড় ঘড়ির নিচে ওখানে জমায়েত হবো। ওখান থেকে আমরা মিছিল করে সবাই আমরা চলে যাব আমাদের মঞ্চের দিকে। এটা কোনো এফেক্ট পড়বে না, বলেই তো গেল। আমরা যদি দরজা খুলে দিই কত মানুষ এসে যাবে, আর কে একজন গেল তার জন্য আমাদের কোনো এফেক্ট পড়বে না। আর আগামী দিনের জনগণের কাছে কি বার্তা রাখবেন? জনগর্জন সভায় যাওয়ার জন্য কি আহ্বান রাখবেন বিধায়ক হিসেবে? আমাদের 21-এ একটা আমাদের ব্রিগেডের সভা হয়েছিল, কিন্তু 21-এর ব্রিগেডের সভা আর 24-এর ব্রিগেডের সভা, সেটা কিন্তু দুটো পার্থক্য আছে। এখানে জনগর্জন সভা আমরা
একটাই জিনিস, যেটা আমাদের 100 দিনের কাজ আর আমাদের আবাস যোজনার, বাংলা আবাস যোজনার ঘর, এইগুলো আমাদেরকে মানুষকে গর্জন জানাতে হবে যে আমাদের অধিকার আমাদেরকে দাও, আমাদের কেন তোমরা বঞ্চিত করছো।